রামপুরহাটে বিজেপির সংবিধান সুরক্ষা যাত্রা এবং সেই সংবিধান সুরক্ষা যাত্রায় হাঁটছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সরাসরি সেই ছবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি মিছিলে হাঁটছেন সংবিধান সুরক্ষার জন্য। তিনি বলছেন এই রাজ্যে সংবিধানের সুরক্ষা নেই, এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। আগে কি বলতো চরম চরম ঘুর বাতাসা, হ্যাঁ মনে আছে? একবার মোদির জেল থেকে ঘুরে এলো, চরিত্রই পরিবর্তন হয়ে গেছে, যাত্রাপালের বিবেক হয়ে গেছে, বিবেকের মতো ভাষণ দিয়ে বেড়াচ্ছে। ফিরে এসে কান্নাকাটি করছিল, নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই আমার মেয়েটা জেলে গেছে। আরে পাপ তো করেছো, পাপ করলে বাংলায় কথা আছে পাপ বাপকেও, পাপ বাপকে। আর এখানে মোদি বসে আছে, সেটা আরে ছাড়বে না, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই অবস্থা করে ছাড়বে। এটা মোদিজির নীতি, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি এলে ভারতীয় জনতা পার্টি এমন একটি স্বচ্ছ প্রশাসন সেই উপহার দেবে। উদাহরণ কি দেখুন, আমরা বড় জায়গায় যাব না, সুকান্ত মজুমদারকে দেখে নিন, দুবারের সাংসদ, বুক ঠুকে বলতে পারি আমার এলাকায় গিয়ে যাকে ইচ্ছে তাকে জিজ্ঞেস করুন। তৃণমূল আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আনবে, তৃণমূল বলবে সুকান্ত মজুমদার এটা করেনি ওটা করেনি, রাজনীতিতে করবেই, কিন্তু তৃণমূলের নেতারও কারো বুকের পাটা নেই যে আঙুল তুলতে বলতে পারবে যে সুকান্ত মজুমদার চোর, কোথা থেকে একটা পয়সা কারো কাছ থেকে নিয়েছে। এইটা হচ্ছে মোদিজির নীতি, এটা মোদিজির নীতি। আমরা দেশের জন্য রাজনীতিতে এসেছি। ভারতীয় জনতা পার্টি সরকার যখন এখানে গঠন হবে, ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আশ্বস্ত করছে এখানে যুবকদের হাতে কাজ, প্রতি হাতে কাজ, প্রতিজনের মাথায় ছাদ, প্রতিজনের মুখে অন্ন দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। প্রতি বছর এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হাতে হবে, আমার শিক্ষিত বেকার যুবকরা চাকরি পাবে। কারণ আমি জানি তার কষ্ট। আমি যখন মাস্টার ডিগ্রি করে এমএসসি করে এলাম বিএড করতে, ঘন্টার পর ঘন্টা পড়তাম যেন একটা এসএসসির চাকরি পাওয়া যায়। চাকরি পেয়েছিলাম, চাকরি করেছি 1 বছর 3 মাস, তারপর আবার পরীক্ষা দিয়ে কলেজে চাকরি পেয়েছি, ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছি। একটি বেকার যুবক, গরিব মধ্যবিত্ত ঘরের যুবককে, যুবতীকে কিভাবে পরিশ্রম করে চাকরি করতে হয় সেটা আমাদের বোঝার ক্ষমতা আছে, আমাদের নেতাদের বোঝার ক্ষমতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যারা লোক, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, তাদের বোঝার ক্ষমতা নেই, তারা পারবে না। আমরা বুঝি মানুষের কষ্ট, আমরা বুঝি মানুষের কষ্ট। আমরা এলে এখানে স্বাস্থ্যসাথী থাকবে, তার সাথে আয়ুষ্মান ভারত পাবেন। লাভ কি হবে? স্বাস্থ্যসাথীতে আপনি পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে পারবেন, আর যদি জটিল রোগ হয় আপনার ইচ্ছে হচ্ছে আপনি দক্ষিণ ভারতে গিয়ে চিকিৎসা করবেন। তার জন্য নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত আমরা চালু করব। আপনার চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদী নেবে, নরেন্দ্র মোদী সরকার সেই ব্যবস্থা করবে। আমরা একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করব, এখন পশ্চিমবঙ্গের অবস্থা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এফডিআই বলে একটা বস্তু হয়, এফডিআই মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ বিদেশি কোম্পানিরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য যে টাকা এখানে লগ্নি করে তাকে বলা হয় এফডিআই। গোটা ভারতবর্ষে বিগত 10 বছরে মহারাষ্ট্রে যে এফডিআই হয়েছে তার 31% টাকা মহারাষ্ট্রে ইনভেস্ট হয়েছে। মহারাষ্ট্রে কার সরকার? কার সরকার? অর্থাৎ 100 টাকা যদি ভারতবর্ষে আসে, 31 টাকা মহারাষ্ট্রে ইনভেস্ট হয়েছে। 31 টাকা। পশ্চিমবঙ্গে কত জানেন? কত? মহারাষ্ট্রে যদি 31 হয়, পশ্চিমবঙ্গে কত হওয়া উচিত বলুন তো? 21 তো হওয়া উচিত কিনা? মহারাষ্ট্রের লোকেদের থেকে কি আমরা খারাপ পরিশ্রম করতে পারি না? কি 11 কি হওয়া উচিত কিনা? 10 হওয়া উচিত কিনা? 5 হওয়া উচিত কিনা? সেটুকুও হয়নি, বিয়েও হয়নি। দাদা কি বলবো, দুঃখের কথা। ভারতবর্ষের এই 10 বছরে এফডিআই এর ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে হচ্ছে 0.61, মানে গোটা ভারতবর্ষে যদি 100 টাকা লগ্নি হয়ে থাকে, পশ্চিমবঙ্গের লগ্নি হয়েছে 61 পয়সা। মহারাষ্ট্রে কত বললাম? 31 টাকা, আর পশ্চিমবঙ্গে কত? 61 পয়সা। কোথায় কাজ পাবেন? কাজ নেই। যারা বিজেপিকে ভোট দেয় না তাদের ছেলে মেয়েরাও অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন। প্রতিদিন টিভিতে সন্ধ্যাবেলায় তৃণমূলের হয়ে গলা ফাটায় দেবাংশু ভট্টাচার্য, চেনেন কিনা? অনেকে থেকে ভাটাংশু, হ্যাঁ
ও অবশ্য এতদিন একটু শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ ও বলেছিল যারা বিজেপিতে গেছে তাদেরকে ফিরতে দেবো না, দরজায় তাপস হয়ে শুয়ে থাকবো। তো এতদিন তো ঠিক ছিল, কিছুদিন আগে শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী গেছে, আর বৈশাখীর চেহারা তো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। ও বেচারা পা দিয়ে গেছে, তারপর থেকে আর নড়তে পারছে না বেচারা, ওই যে শুয়ে পড়েছে আর উঠতে পারছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।